না বৌমা, আর এক টুকরা আছে, এটাও তুমি খাও। আরে আম্মা, বাড়ি শুধু রেলে দিলেন? হ্যাঁ খাও, বেশি করে খাও। আচ্ছা আম্মা, কালকেও কিন্তু আমার লিগে আপনি তরকারি রান্দাইবেন। আচ্ছা ঠিক আছে। আম্মা, পাতিলে কটা ভাত ছিল, আপনি যদি একটু তরকারি দিতেন, ভাতটা আমি খাইয়ে নিতে পারতাম। ও তরকারি দিব না? তরকারি তো সব ছোট বড় দিয়ে হালাইছি। তোমার কথা তোমার মনেই আসলো না বড় বৌমা। ছোট বৌমা তো 3-4 টুকরা মাংস খাইছে, লাস্টের টুকরাটা না দিলেই পারতা, ওইটা তো বড় বৌমারে দিতে পারতা। ওই ছোট বড় 4-5 টুকরা দিব না তো কি দিব? ছোট বউ সব খাই নেবো, তোমার কাছে কবে দিতে হইব? হ্যাঁ, আমার কাছে কৈফিয়ত দেবা কে? বড় বৌমারে তো এই বাড়ির চাকরানি বানায় রাখছো, আর ছোট বৌমারে মাথায় করে রাখছো। আর বড় বৌমারে দিয়ে তো এই সংসারের সমস্ত কাজ করাও, ছোট বৌমারে দিয়ে কি এই সংসারের কোনো কাজ করাও? বাবা বাবা বাবা, বড় বউর জন্য যখন এত দরদ, তোমার পাতে যেটা আছে হেডে দিয়ে দাও। দেখছো ছোট বৌমা, বড় বউর জন্য তার কত দরদ, দরদ একদম উতলে উতলে পড়ে। দরদের কি দেখলা? তুমি তো দুইজনের দুই চোখে দেখো। মানলাম ছোট পোলা সংসারটা চালায়, বড় পোলা এখন বেকার আছে, যখন চাকরি বাকরি পাইব সংসারটা চালাইব। শোনো, যেদিন চাকরি বাকরি হইব সেদিন দেখা যাব। এখন আমার ছোট বউ চাকরি করতেছে, ছোট বউ খাইব। কি হলো বড় বৌমা, তুমি এখানে খাড়া খেড়ে কি গিলতেছো, কি শুনতেছো? তোমার শ্বশুর ধুইতেছি এটা শুনতেছো? সবসময় তোমার পক্ষ নিয়ে কথা কয়। আম্মা, আমার না পেট ব্যথা করবো, আমি এই মাংসের টুকরাটা খাবো না, এটা আপনি ওরে দিয়ে দেন, উই খাও। আরে রাখো তো, শকুনের দোয়া কোনোদিন গরু মরে না। ওর নজর দিলে কি তোমার পেট ব্যথা করবো? তুমি খাও তো। আম্মা কেমনে খামো আপনি কোন? দেন না, আব্বাই কত বড় বড় চোখ করে আমার পেটের দিকে চেয়ে রইছে। এখন আমি যদি এই মাংসটা খাই তাহলে তো আমার ডায়রিয়া হইব, হাসপাতালে ভর্তি হওয়া লাগবো। আর তার চেয়ে বরং আমি আর খামুই না, থাক, আমার খাওয়া লাগবো না। সংসার চালায় তোমার জামাই, খাই বলো তুমি। হে না করে বড় পোলার ভোট টান টানো, আর বড় পোলা তো বেকার। আম্মা, হেডেই যদি আব্বা বুঝতো তাহলে কি বড় বড় পক্ষ নিয়ে আমার লগে কথা কইতো? তুমি এমনি চাই রয়েছো কে? খাও, আর নাহলে তোমার পাতে কিন্তু ধরে দিয়ে দিমু। আর এই রান্নাঘরে মুড়ি আছে, যাও মুড়ি খাও গা। কি হলো, খারাপ আছো কেন? যাও। তুমি গেল না কেন? খাও মা, বেশি করে খাও, পেট ভরে খাও। ওই, আমার খিদা লাগছে, আমার ভাত দে। ভাত আছে, কিন্তু তরকারি তো নাই। তরকারি নাই মানে? তরকারি নাই কেন? কেন তরকারি নাই? সব খায়া লাইছত, মানে আশের মতো সব গিল্লা ফালাইছত। আমার তুমি কিচ্ছু রাখোস নাই। এই বাড়িতে আমার কোনো দাম নাই। আমি যে এই বাড়ির বড় বলা, আমার একটু দামও নাই, মানে চুল পরিমাণ দামও নাই তোর কাছে। এমনি চাকরির ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আমার জীবন শেষ, চাকরি আর হইতেছে না। এমনি আমার ভাল লাগে না, লাগছে খিদা, আমার এখন শরীর কাঁপতেছে। এখন কস তরকারি নাই, ভাত আছে। আমি কি করবো? আসলে তো 4-5 টুকরা মাংস, তোমার মাই তো তোমার ছোট ভাইয়ের বউরে দিয়ে দিছে। দাদি, কারে কি বুঝাচ্ছে? তুই কারে কি বুঝাস? আমার ছোট ভাইয়ের বউ 4-5 টুকরা মাংস খাইছে, খাইবো? হ্যাঁ, ওর জামাই ইনকাম করে, ওর জামাই সংসারটা চালায়, খাইবো, ঠিক আছে মানলাম। জানোস তো যে ও বেশি খায়, তো বেশি করে তুই রানবি না, আমার লেগে আলাদা সাইড করে রাখবি না তরকারি। এখন আমার এই কথা কস, আর তুই খাইতে সুখ মুড়ি, মানে এগুলো কি দেখাইতেছ যে আমি সংসারের লেগে অনেক কাম করি? হ্যাঁ, অনেক কিছু করি, এই সংসারে আমার কপালে ভাত জোটে না, মুড়ি খাইতেছি তোমার সংসারে। এটি বুঝতে যেতেছ? এই করে দাদি, তোরে যেদিন থেকে বিয়া করে আনছি সেদিন থেকে আমার শান্তি সব শেষ, সব উইরা গেছে শান্তি। আমার কপাল রয়ে গেছে পোড়া কপাল, আমার কোনো জায়গায় চাকরি বাকরি হইতেছে না। এটা কারণ হলো একমাত্র তুই। তুই হলে পোড়া কপালই না, এটা হলো তুই কারণ। এইগুলো তুমি কি কইতেছো আবল তাবল কথা? তোরে কিন্তু ভাত না খায়া চাবায়া খায়ালাম, কিন্তু কয়া দিলাম আমি। কি হয়েছে বাবা?
কি হইব আর হ্যাঁ কি হইব তোমার বোর কাণ্ড দেহ আমি গেছি সকালে চাকরির ইন্টারভিউ দিতে হ্যাঁ আমার এমনি চাকরি বাকরি হইতাছে না আমার মন মেজাজ ভালো না তার ভিতরে বাইরে চাইছি খিদা লাগছে কয় ভাত আছে তরকারি নাই এটা কোনো কথা হইলো মা তুমি কত আচ্ছা তোর বউ যে রান্না করবো হিসাব করে রান্না করবে না? গরিবের মাইয়া হয়েছে, কামটাও হিসাব করে ঠিকঠাক মতো করতে পারে না। তারপর আবার কেমনে নাটক করতেছে হ্যাঁ সে রান্না করে বৈশা বৈশা মুড়ি খাইতেছে মানে সে বুঝাইতেছে এই বাড়ির সবাই রে হ্যাঁ যে দেখো আমি সংসার লেগে কত কাম করি আমার কপালে ভাত নাই আমার কপালে আছে কিন্তু সাদা কটা মুড়ি সে বুঝাইতেছে কি চিন্তা করছো হ্যাঁ কত বড় নাটক বাস এই তুই কি আগে যাত্রাপালা অভিনয় করতি নাকি বাবারে তুই এটা কি মেয়ে বিয়ে করে আনছোস তো আনছোস একেবারে পাক্কা অভিনেত্রী। ঠিকই কইছে মা আমি একটা পাক্কা অভিনেত্রী বিয়া করে লইছি এখন আমি তোর লগে এত কথা কইতে চাই না 10 মিনিটের মধ্যে তুই তরকারি রেঁধে লয় আমার পোলা কি কইছে শুনছ? মনে থাকে জানো